নমস্কার। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এসআইআর হিয়ারিং চলছে। এই আবহে এই এলাকার ব্যক্তিদের হিয়ারিং বাতিল করা হয়েছে। তাদেরকে আবার নতুন করে হিয়ারিংয়ে যেতে হবে। তার সাথে, সাথে এই এলাকার বিডিওকেও সাসপেন্ড করা হয়েছে। নির্বাচন কমিশন সাসপেন্ড করে দিয়েছে এবং ওই এলাকার হিয়ারিং বাতিল করে দেওয়া হয়েছে। তাদেরকে আবার নতুন করে হিয়ারিংয়ে যেতে হবে। কোন সে এলাকা? তো চলুন সেটা আমরা এবার দেখে নিই। দেখুন, আনন্দবাজারে এই খবর পাবলিশ হয়েছে। সেখানে কি বলা হচ্ছে? বসিরহাট ব্লকের বিডিওকে নিলম্বিত করার নির্দেশ। মুখ্য সচিবের থেকে ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্টও চাওয়া হয়েছে। শুনানি হবে নতুন করে। যারা হিয়ারিং করে এসেছেন বিডিও 2 অর্থাৎ বসিরহাট বিডিও 2 এর আন্ডারে যারা থাকেন, যারা হিয়ারিং করে এসেছেন তাদের কিন্তু আবার নতুন করে হিয়ারিংয়ে লাইনে দাঁড়াতে হবে। খবরটা ডিটেলসে আমরা যদি একটু দেখি, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে, দেখুন, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট 2 ব্লকের বিডিও তথা এইআরও সৌমিত্র প্রতিম প্রধানকে নিলম্বিত বা সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে বেআইনিভাবে কর্মী নিয়োগ করে নিবিড় সংশোধনের শুনানি করার অভিযোগ উঠেছে। রবিবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে ওই আধিকারিককে সাসপেন্ড করতে বলেছে কমিশন। বিডিও এই এসআইআর প্রক্রিয়ার জন্য বেআইনিভাবে নিয়োগ করেছে, কিন্তু লাইনে দাঁড়াতে হবে কাদের? আমার আপনার মতন সাধারণ মানুষকে লাইনে আবার দাঁড়াতে হবে হিয়ারিংয়ের জন্য। কি বলা হচ্ছে? তারা জানিয়েছে সুমিত্রকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। ভোটার তালিকা সংক্রান্ত সব কাজ থেকে তাকে সরিয়ে দিতে হবে। তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ করতে হবে বিভাগীয় তদন্ত। মুখ্য সচিবকে নির্দেশ পালনের জন্য সময়ও বেঁধে দিল নির্বাচন কমিশন। চিঠিতে কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র জানান, ওইসব নির্দেশ যাতে কঠোরভাবে পালন করা হয় তা নিশ্চিত করতে হবে। কী পদক্ষেপ করা হয়েছে ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে। এছাড়া এই সঙ্গে খবরটা কি জানানো হয়েছে? এমনকি ওই আধিকারিককে নির্দেশ মেনে কর্মীরা যে সমস্ত শুনানি করেছেন তাও বাতিল করা হয়েছে। দেখুন, এখানে ওদের গাফিলতির জন্য এলাকার সাধারণ পাবলিককে আবার হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হবে। যারা হিয়ারিংয়ে দাঁড়িয়েছিলেন তাদের তো কোনো দোষ ছিল না। তারা জানতেন না যে সেটা বেআইনি বা আইনিভাবে নিয়োগ করা হয়েছে, অথচ তাদেরকে আবার হিয়ারিংয়ের লাইনে দাঁড়াতে হবে। আর কি বলা হচ্ছে খবরে? একই সঙ্গে কমিশনের হুঁশিয়ারি, ভোটার তালিকার কাজে ভুল বা বেআইনি কিছু হলে ৩ থেকে ২ বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে। কিন্তু এই ভোগান্তি পোহাতে হবে কাদের? সাধারণ পাবলিককে। তো চলুন খবরটা আরও একটু দেখে নিই। সেখানে কি বলা হচ্ছে? সেখানে বিডিও সাহেব কী করেছিলেন? বিডিও সাহেব সৌমিত্র প্রতিম প্রধান কমিশনের অধীনে এইআরও একজন। উনি একজন এইআরও ছিলেন। উনি ওনার ক্ষমতার বাইরে গিয়ে আরও ১১ জন এইআরও নিয়োগ করেছিলেন। এইআরও হিসেবে কিন্তু নিয়োগ করেছিলেন। উনি নিজে একজন এইআরও, উনি আরও ১১ জন এইআরওকে নিয়োগ করেছিলেন, যেটাকে বলা হচ্ছে যে বেআইনি। অর্থাৎ ওই এইআরও সাহেবরা যেই হিয়ারিংগুলো করেছিলেন সেইগুলো বেআইনি। অত ব্যক্তিকে আবার হিয়ারিংয়ের লাইনে কিন্তু দাঁড়াতে হবে, যেটা ছিল কি নিয়ম বিরুদ্ধ। তবু ওই ১১ জন কর্মীর ভোটার তালিকার সংশোধন শুনানি করতে দেওয়া হয়েছিল। তাদেরকে এইআরও হিসেবে নিয়োগ করা হয়েছিল, ফলে তারাও শুনানি করেছিলেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল চিঠি পাঠিয়ে কমিশনকে জানিয়েছে, সৌমিত্র নিযুক্ত ১১ জন যেসব শুনানি করে সিদ্ধান্ত নিয়েছে সব অবৈধ। অর্থাৎ ওই ১১ জন এইআরও সাহেব যা যা সিদ্ধান্ত নিয়েছিলেন, যেগুলো হিয়ারিং করেছিলেন, সেগুলো সব বাতিল করে দেওয়া হলো। এগুলো সব বাতিল করা হলো। এই সব শুনানি পুনরায় নতুন করে সঠিক নিয়ম মেনে করতে হবে। সঠিক বেঠিক নিয়ম জানা নেই, কিন্তু এই ব্যক্তিগুলোকে যাদের হিয়ারিংয়ের লাইনে একবার দাঁড়াতে হয়েছে তাদেরকে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে, এটা প্রায় নিশ্চিত। তাদের জন্য? সরকারের গাফিলতির জন্য। তাহলে এই ছিল খবর। তাহলে বসিরহাট বসিরহাট 2 ব্লকের যারা হিয়ারিংয়ে গিয়েছিলেন তাদেরকে আবার হিয়ারিংয়ে যেতে হবে। আপনাদের বিএলও সাহেবের সাথে যোগাযোগ রাখবেন, তারাও আপনাদেরকে নতুন হিয়ারিংয়ের ডেট জানিয়ে দেবেন। কী পদ্ধতিতে আবার নতুন করে হিয়ারিং হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।